করি না ভাই, দাঁড়াই কষ্ট মানে তোরা না কইছি স্কুল ছুটির সময় এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবি না? হ্যাঁ, মাথা কিন্তু একদম রক্ত উঠে যেতেছে। কোনো সমস্যা নাই ভাই। সমস্যা নাই? সমস্যা না থাকলে স্কুল ছুটির সময় এখানে দাঁড়াতে থাকোস কেন? আমার মাথায় কোনো রক্ত উঠে যেতেছে, একদম মাইরে কিন্তু মাথা মতো করে বললাম। কি হ্যাঁ ইফতিজিং করস? মসজিদ আইতেছে, ওর জন্য অপেক্ষা করতেছে। মসজিদ আইতেছে? মসজিদের জন্য তোরা এখানে দাঁড়ায় থাকোস না? তোদের কাছে প্রেশার মাপার মেশিন আছে? আমার প্রেশারটা মাপতে আমার কিন্তু মাথা গরম হইতেছে। এই কিসে ইফতিজিং করস তোরা? ভাই আপনি খালি খালি এত টেনশন করতেছেন, সবসময় এত টেনশন করেন না তো, আপনি আপনার কামে জানতো। এই আমার মুখে মুখে কথা কস, তোরে হাত ফলাই তো মারাম জানাগুলা। এই তোদের জায়গা নাই কোথাও, জায়গা দিয়ে ভাগ। আমার মাথা গরম, টেনশন হচ্ছে, আমার রক্ত উঠে যেতেছে। কইলাম যা, কইলাম জায়গা থেকে। সমস্যা এই সমস্যা কি আবার? মাগো মা, প্রেশার মনে হাই হয়ে গেছে রে। মানে পোলা মারা জাতে গুলার জন্য মাথা দিয়ে দেখতে পাই না আমি। নাম কি? আমি জন্মের পর থেকে অতি শান্ত শিষ্ট, এর লেগে আমার দাদায় খুব যত্ন সহকারে আমার নাম রাখছে অতিকুল। না অতিকুল না, আতিকুল, মানে হলো অতি ঠান্ডা। বুঝছস? বাকিটা বুঝাইতে পারবো না, পরে বুঝাম। তুই আরেক কাপ চা বানা। এই জানা এই টেনশন এদিকে বল কাকা। এই তুই আমার স্বামী থাকাই না? হ্যাঁ, আর টেনশন গাল মানে আমি কি টেনশন আমার নিয়ে করি? হ্যাঁ, আমি টেনশন করে পৃথিবী নিয়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবকিছু নিয়ে টেনশন করি। থাম, তোর লেকচার তুই তোর পকেটের মধ্যে ঢুকাই রাখ। তুই যে কার নিয়ে টেনশন করস এ আমি খুব ভালো করেই জানি। আমি কেন, এলাকার সবাই জানে। আর তুই যা আমার এক কাপ চা খাইতে যে ঠিকঠাক মতো। আমার খুবই অবাক লাগে তুই আমার বন্ধু আছে। এই রাস্তার মোড়ে খাড়ায় যে পোলা পানি সব মেয়েদের সাথে ফ্রিজিং করে প্রতিবাদ করছ না কেন তুই? এই জালাল, এই এদেশের সরকার কি আমার পুলিশ আর চৌকিদারের দায়িত্ব দিছে? না, তোর দায়িত্ব দিছে না বই চা খাওয়ানোর জন্য। আমার চা খাওয়ার দায়িত্বই দিছে। পুলিশের যখন সময় হবো তোর ঠিকঠাক পুলিশ সবাই ধরে ফেলবো। আর শোন, তুই যেভাবে টেনশন আরম্ভ করছিস না, যে কোনো সময় কিন্তু তুই ওই স্ট্রোক করে মারা যাবি। হ্যাঁ, এ ধরনের পাগলামি আর করিস না। এই অর্ধেক পাগল তো করছিস তুই, তোর সমস্যা কি? আমার সমস্যা কি? তুই বিয়ে করছ না কেন? হ্যাঁ, তুই বিয়ে করছ না কেন? এই তোর বয়স না আমার থেকে না হলে 2 বছরের বড়, তুই এখনো বিয়ে করছ না কেন? কেমনে কেমনে মানে? আমার জন্ম 77-এ, তোর জন্ম 79-তে, তাহলে তুই বড় না? তোর 77-এ আমার 79-তে, তা আমি কেমনে বলবো? মেজাজ কিন্তু গরম করিস না। এই এই ভাই, আপনারা কিন্তু 77 বড় না 79 বড়? 79 বড়। শোন, আমি তোর একটা কথা কই। হ্যাঁ, তুই বাসায় যা, বাসায় যা সুন্দর করে রোমানার হাতের এক গ্লাস ঠান্ডা এক গ্লাস শরবত খাবি, কথা ঠিক হয়ে যাবে। এই আতিকা, তুই আমার বোন নাম মুখে আনস কেন? খবরদার তোরে বলে দিলাম, তুই যদি কোনোদিন আমার বোন নাম মুখে আনস তোরে আমি একদম মাইরা ফেলাবো। তুই আমারে হ্যাঁ বুঝছি তোর মাথায় টেনশন উঠে গেছে। আমি কি তোর বাসায় দিয়ে আসবো? আমার বাসায় যেতে চাস না? তো বড় সাহস! আমার কিন্তু টেনশন পাইতেছে। এই কারো কাছে টেনশন পাবার মেশিন আছে ভাই? হ্যাঁ, তুই যদি কোনোদিন নেক্সট টাইম আমার বাসার আশেপাশে ঘুরোস তাহলে কিন্তু তোর মরা মাংস আমি একদম শকুনে দেখা মাগো 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 টেস্ট করে। মজা লস আমার লোকে। তুই রোমানের ব্যাপারটা জানিস না? প্রেসার মাপার মেশিনটা নিয়ে আসো। আরে বাবা রে, কথাটা বুঝতেছো না কেন? প্রেসার বাইরে গেছে আমার। আরে তুমি বসো না, বসো। 500 থেকে 600 হয়ে গেছে উপরেটা মনে হয়। দূর কি আবল তাবল বলছো? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে তুমি একবার বুঝতে পারছো? তুমি সব সময় অযথাই টেনশন করো। আমি অযথা টেনশন করি? হ্যাঁ। হায় রে, মেয়ে মানুষ নিজের স্বামীরে চিনতে পারে না। সারা জায়গায় সমস্যা, বাইরে সমস্যা, দোকানের সমস্যা, রাস্তায় সমস্যা, ঘরের সমস্যা। আমি টেনশন না করে রাস্তাটা কোথায় তুমি বলো? মা গো মা,
আচ্ছা সব জায়গায় টেনশন তোমার আমি বুঝতে পারলাম, কিন্তু ঘরে আবার কিসের সমস্যা বলো তো? আমার কথা বলতে ভালো লাগতেছে না, তুমি প্রেসার মাপা মেশিনটা নিয়ে আসো, আমি যে কোনো মতো স্ট্রোক করে একদম চেটকে রাখতে পারি, একদম প্যারালাইজড হয়ে পড়ে থাকুম, আমি মরে যাবো একদম। আই লুবনা, লুবনা, এই লুবনা, এই প্রেসার মাপা মেশিনটা তাড়াতাড়ি নিয়ে আয়। আমি না। দে দে দে। আরে ভাবি কি? আরে তুমি কি করছো? আমার আমি কাছে দিচ্ছি। দে। আরে আরে। আমি আর দিচ্ছি তো। তোমার বিশ্বাস নাই, তোমার দিয়ে হবে না, তোমার জন্য তো সব টেনশন দাও। আইয়া, হ্যাঁ। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ভাবিকে দাও। আচ্ছা ঠিক আছে, তোর কথাই দিলাম। আরে তোরা বুঝোস না, সব টেনশন তো আমার তারে নিয়া। দেখছিস তোর ভাই কি বলে? মাপো পারতো না না। ভাবি। প্রেসারটা মাপো। তুমি একদম চুপ, অনেক কথা বলেছো। আচ্ছা সারাক্ষণ ধরে বক বক। আমি চুপ করলাম কোনো সমস্যা নাই, কিন্তু প্রেসারটা মাপো। মা গো মা, পুরা মাথাটা বিষ করতেছে, ঘাটটা একদম ব্যথা হয়ে গেছে, ঘাটটা ধরে গেছে। ভাইজান এমন করতেছো কেন? কি অবস্থা প্রেসারে বলো? হ্যাঁ মা গো, ও মা গো, মা 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 গো। মাই গড, হ্যাঁ কি? প্রেসার তো অনেক। আমি জানি তো প্রেসার অনেক হাই, আমি জানি। হ্যাঁ, লুবনা একটা কাজ করতে, তেঁতুল পানি নিয়ে আসো। আমার তো পানি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার প্রেসার। তুমি আস্তে কথা বলো না, তোমার তো প্রেসার বেড়ে আমি যাচ্ছে। চুপ, আমি একদম চুপ, সব ঠিক আছে। আমার প্রেসার কেন বাড়ছে তুমি জানো না? আচ্ছা তুমি আমার সত্যি করে বলো তো, আতিকের সাথে তোমার কি রিলেশন? এটা আবার কেমন কথা? আতিকুর বিয়ে করে না সেটা আমি কি জানি? ওর সাথে আমার যোগাযোগ নাই প্রায় 1 বছর হলো। কানেকশন নাই কিন্তু অ্যাকশন তো আছে। একদম সত্যি করে বলো, বিয়ার আগে তার সাথে তোমার কি রিলেশন ছিল? তুমি শুধু এইটুকু আমারে বলো, তাহলে কিন্তু আমার টেনশন একদম নেমে যাবে। জানো, আমার তেঁতুল লাগবে না, ওষুধ লাগবে না, খালি এই কথা সত্যি করে বলো। দেখো হ্যাঁ এই বিষয় নিয়ে কিন্তু তোমার সাথে আমার কম ঝগড়া হয় না। আতিকুরের সাথে আমার মাত্র 3 মাসের রিলেশন ছিল, আরে তাও আবার তেমন কোনো রিলেশন না। তারপর তোমার সাথে আমার বিয়ে হলো, তার শেষ, গল্প শেষ। গল্প শেষ, কিন্তু রিলেশন শেষ হয় নাই। প্রেমের আগুন কখনো নিবে না, তুমি জানো না? প্রেমের আগুন দিকে দিকে করে এই বুকের মধ্যে জ্বলে, জ্বলে দিকে দিকে আগুন জ্বলে। আর কি আগুন জ্বলে? তোমার বুকে না আমার মাগো, বুকে? আমি হ্যাঁ? এগুলো নিয়ে কথা বলতে তুমি পারি না। চুপ থাকো তো, একদম চুপ মাফ থাকো। করো, আমি শেষ। চুপ করো না ভাইজান, নাও তেঁতুল খাও, তেঁতুল পানিটা খাও, তোমার প্রেসারটা নেমে যাবে, খাও। আচ্ছা ভাবি তুমি ভাইয়াকে ঘরে নিয়ে যাও, আমি ঘরে নিয়ে যাই। তুমি তেঁতুল পানিটা নিয়ে আমার ঘরে আয়, হ্যাঁ? আয় ওঠো। চলো। এখন যে একটু শো, তারপর না, আমার গরম পানি না, আমার ঠান্ডা পানি লাগবে। তারপর বাজার করতে হবে। আর রকি বল, আরে গুদামে মাল কখন আসবে? শোন, সব কিছু ভালোভাবে ঢেকে রাখবি, কেউ যেন দেখতে না পায়, বুঝতে পারছিস? আর একটা কথা, রাতের বেলা তুই আমার সঙ্গে দেখা করবি, আর যা খরচ হয় করবি, কোনো সমস্যা নাই, আমি সব টাকা পয়সা বুঝাই। ওকে, তাহলে রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রেম করস? প্রেম করস না? এই তুই প্রেম করস না কেন? হ্যাঁ, এই যুগের মেয়ে হয়ে তুই প্রেম করস না কেন? তাহলে তোর সমস্যা আছে। অবশ্যই তুই প্রেম করবি, কঠিন প্রেম করবি, এমন প্রেম করবি যাতে লাইলি মজনু হয়ে যাস, রোমিও জুলিয়েট হয়ে যাস, সিঁড়ি ফরাত হয়ে যাস। ভাইজান তুমি এসব কি বলতেছো? আমি একটা প্রেম করছিলাম, তুমি এমন মাইরটা দিলে আমাকে, আর এখন আবার বলতেছো প্রেম করতে। তোমার মাথা ঠিক আছে তো ভাইজান? আমার মাথা ঠিক আছে। তখন তো প্রেম করছিস তোর ইচ্ছায়, এখন প্রেম করবি আমার ইচ্ছায়। তুই প্রেম করবি আতিকুলের সাথে। কি? আতিকুর ভাই না তোমার ফ্রেন্ড? কি হয়েছে? আতিকুল ফ্রেন্ড বলে কইছে, ফ্রেন্ডে বিয়ে করা যায় না? সেটা ভালো ছেলে, তুই ওরে বিয়ে করলে সুখী হবি। আর তুই ওরে বিয়ে করে সুখী হইলে আমার টেনশনটা কমবে, তুই বুঝছ না? ভাইজান আতিকুর ভাই আমার থেকে বয়স অনেক বড়, আমার খাটো। ভাইজান আমার পছন্দের একটা ছেলে আছে, তার সাথে প্রেম করি। একদম বাড়ি দিয়া মাথা ফাটাই দিবি। আমি যেটা বলতেছি সেটা করবি। তুই আতিকুলের সাথেই প্রেম করবি। প্রিপারেশন না শুরু কর, ফেল করা যাবে না কিন্তু এখানে। অনেকবার স্কুলে ফেল করছস, কলেজে ফেল করছস, এইটা ফেল করা যাবে না। তুই প্রেম করা শুরু কর। সেইটা ঠিক আছে, কিন্তু আমি যতদূর জানি আতিকুল ভাই আমার ছোট বোনের মতো দেখে। সে কি রাজি হবে? সেটা যাবে কেন? তুই সালা কলা জানিস না? সালা কলা রং ঢং এমন ভাবে করবি যাতে পোলা মানে মাথা একদম কাজ হয়ে যায়। বড় ভাই হয়ে ছোট বোনটা আমার সব শিক্ষা দিতে হবে। বাগরি বাগে বারে বারে বারে
মেশিন নিয়ে আস, মেশিন নিয়ে আস। ওই যে কই মাগো বাবারে, আমি ভাবিরে পাঠাইতেছি। ভাবি লাগবে না, ভাবি লাগবে না। আল্লাহ প্রেশার বাড়ছে রে। ও মাগো, তুমি দিবা, বাবা তুমি দিবা। পুরো ও আল্লাহ। এক বছর পরে আমাকে তোমার মনে পড়লো। হ্যাঁ মনে পড়লো। কেন, কোনো অসুবিধা? অসুবিধা থাকলে বলো। না না, কোনো অসুবিধা নেই। কি জন্য ফোন দিছো বলো? দেখো, আগে তোমার সাথে আমার একটা রিলেশন ছিল। ওকে, এটা নিয়ে তো বসে থাকলে চলবে না, তাই না? আমি ভুলে গেছি, পারলে তুমিও ভুলে যাও। হ্যাঁ, চাইলে কি সবকিছু ভোলা যায় রোমা? আচ্ছা, তুমি ইমোশনাল হলে না আমিও ইমোশনাল হয়ে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, জালালের না টেনশনটা আবার বেড়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না, তোমার সাথে কি কোনো কথা হয়েছে বা কোনো ঝামেলা টামেলা কিছু হয়েছে? আরে উল্টাপাল্টা কথা বলছে মানে? আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং বলছে যে আমি নাকি একটা দায়িত্বহীন মানুষ। তুমি কি আমার ব্যাপারে কিছু বলছো? তুমি কি পাগল? আমি তোমার ব্যাপারে বলবো? শোনো, আমি ব্যর্থ প্রেমিক হতে পারি, কিন্তু আমি স্বার্থপর প্রেমিক না। ও আচ্ছা, আমি তো আবার ভাবলাম তোমাকে নিয়ে ওর আবার পাগলামি শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখন ফোন রাখছি, বুঝতে পারছো? আর ও আবার আমাকে খুঁজবে। ও আমাকে ছাড়া আবার কিছু ভাবতেই পারে না। এত ভালোবাসে তোমাকে আমার চেয়ে? কেন, বউকে তো ভালোবাসে ভালো, তাই না? আচ্ছা, তুমি একটা বিয়ে করো, তারপর দেখবা সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা, আমার জীবনে আবার বিয়ে? কে বিয়ে করবে আমাকে? হ্যালো, কে? আমি লুবনা। লুবনা? কোন লুবনা? আমাকে চিনছেন না? আমি তো জালাল ভাইয়ের ছোট বোন লুবনা। ও আচ্ছা আচ্ছা, আমাদের টেনশন জানালের বোন লুবনা। কি দরকার, কেন ফোন দিছো বল? অবশ্যই দরকার। দরকার না হলে কি আমি আপনাকে ফোন দেই? আচ্ছা, আপনি কালকে আমার সাথে একটু দেখা করেন তো। আপনার সাথে অনেক জরুরি কথা আছে, অনেক সুন্দর কথা বলবো। জরুরি কথা সেটা বুঝলাম, সুন্দর কথা তো বুঝলাম না। সেদিনের মেয়ে সে আমাকে এটা নিয়ে কোনো টেনশন করা থাকে না, কিন্তু তোর কিন্তু বিষয়টা ভালো থাকে। এই কত করে কেজি? 650 টাকা কেজি স্যার। না না, 650 টাকা না, আমি ইন্টারনেট দেখে আসছি। 500 টাকা কেজি। 500 টাকা কেজি দিবা? না স্যার। না স্যার মানে ফরমালিন আছে না মাছে? না, কি বলতেছ? অবশ্যই ফরমালিন। না স্যার, আমি এখন পরীক্ষা করে দেখুন। হ্যাঁ দেখেন, যদি ফরমালিন থাকে মাছের দাম দেব না। আচ্ছা ঠিক আছে, দাও মাছ দাও। মাছ আপনার বিক্রি করবো না। তুই মাছ বিক্রি করবি না মানে? না, বিক্রি করবো না। গো, মেশিন আছে? মেশিন আছে আছে আছে। কি? আরে বেটা, মেশিন না, প্রেসার মাপার মেশিন আছে। প্রেসার মেশিন। তোর লোকে কথা বলতে পারো না গো। আপনার কাছে মাল বেচতে তো মারা গেছে, পয়সা দাম স্যার। কমলা কত করে কেজি? 120 টাকা। এটা কি চাইনিজ কমলা? নিজের গাছের কমলা। এই বেটা, গাছের কমলা তো হইবই তো। চাইনিজ না, এটা কি মেশিন হইছে? দাম মেশিনে হয়ে গেল। মিষ্টি আছে? মিষ্টি আছে নাকি? বিদেশে খাই দেখি নাই। ওটা খায় দেখবি না, ফলে ব্যবসা করো, তুই জানবি না এটা মিষ্টি না তিতা। এটা তো মিষ্টি, এটা তো বলাই যায়। 1 কেজি দেখবি, খায় যদি দেখি মিষ্টি হয় তাহলে কিন্তু দাম দেবো না। দূর মেয়ে, আপনার কাছে মাল আছে না, সামনে যান। এই তুই মাল বিক্রি করবো না, দোকান পাবো? তোর কাছে মেশিন আছে? না, মেশিন পাবো কই? গো, প্রেসার মাপার মেশিন। দেখি ফার্মেসি, সামনে যান। ওই কমলাটা কত? এটা 120 টাকা, একই দাম। দেখি তুই কমলা দেখি। দেখেন, এটা তো পাকেই নাই। এটা তো পাকেই নাই, দেখি কাঁচা কাঁচা কমলা নিয়ে আসছিস কেন গাছ থেকে? পাকতেছে, বাকাই তো কমলা দেখতেছি। রবি, জি ভাই, গুদামে কত মাল মজুদ আছে? 500 বস্তা। 500 বস্তা? ঠিক আছে,
এলাকার লোক আমার নিয়ে কানা ঘোষা করতেছি নাকি? না তো ভাই কোনটা? আরে বেটা ওই যে সিন্ডিকেট বিষয়, সিন্ডিকেট। ও না ভাই, তেমন কোনো সমস্যা নেই। তবে ভাই এবার আমাকে দুটো মোটরসাইকেল কিনে দিতে হবে। বাজারে গিয়ে বাজার করতে পারি না, দামের কারণে রেগে আমি পেঁয়াজ স্টক করে। সব বেটা এত চিন্তা কিসে, এত চিন্তা করিস কেন? মনে কর যে ভালো মতো ঠিকঠাক মতো মালগুলা কিন্তু বিক্রি করবে, তাহলে কি হবে? মালগুলা বিক্রি করলে অনেক টাকা হাতে আসবে, তারপর তোরা যা চাইবি তাই পাবি। ঠিক আছে। লুকমান না? কিরে এই কে কোথায়? এই কেডা? হ্যাঁ কেডা রে ওখানে? আমি না ভাই, আমি না ভাই মনে হয় টেনশন যা। টেনশন যাওয়া জি বসকে ভাই ইশালা প্রতিকে নিয়ে খুব ডিস্টার্ব দিতেছে। আমার মনে হয় সব শুনে পালাইছি। শুনে ফেলাইছি? জি ভাই। ভাই রে কি করছিস? আমার তো সর্বনাশ হয়ে যাবে। ধর ওকে। ওমাগো মনে না, এরকম কাঁদছো কেন? লোকমানের টেনশনে। লোকমানের শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ও শাস্তি হইতে হইব। কেন? লোকমান আবার কি অপরাধ করছে? কি হয়েছে তোমার? বুঝছো বউ, আমি আজকে রাস্তা দিয়ে আসার সময় ওই যে আমাদের মহল্লা লোকমান আছে না, ওদের আস্থানার সামনে দিয়ে আসতেছিলাম। তখন আমার কানে আসলো কি জানো, তারা নাকি 5 টন পেঁয়াজ স্টক করছে। তুমি একবার চিন্তা করে তো বাজারে পেঁয়াজের কি দাম। এমনি পেঁয়াজ নিয়ে হাবুডুবু খাইতেছে মানুষ, আর তারা 5 টন পেঁয়াজ স্টক করছে। এটা কোনো মানুষের জাত? এইভাবে কৃত্রিম সংকট তৈরি করে তাদের ঠিক বলো? তোমার ওই রাস্তা দিয়ে আসতে হবে কেন? হ্যাঁ, আর কোনো রাস্তা পাওনি? আর অপরাধী ধরার জন্য পুলিশ আছে। তুমি এত মাতব্বরি করো কেন? হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছো। আরে তুমি ঘুমাও তো। আমার আসলে উচিত ছিল পুলিশকে বলা, তাই না? পুলিশকে বলা উচিত ছিল না? মোটেও উচিত ছিল না। তুমি মনে করো তুমি কানে কিছু শোনোনি, চোখে কিছু দেখোনি। এত কিছু তো তোমার জানার দরকার নেই, বলারও দরকার নেই, শোনারও দরকার নাই। তোমার যন্ত্রণা তুমি ঘুমাতেই পারবো না, তখন থেকে এরকম করতেছো। তুমি ঘুমাও তো। বউ, আমি শান্তি পেতেছি না, বিশ্বাস করো। আমি যখন ওদের কথা শুনতেছিলাম ওরা আমার দেখে ফেলেছিল, তারপরে দৌড়ে পালাই আসছি। ওরা আমার বাঁচতে দিব না বউ। আমি এখন কি করবো বউ বলো তো? তুমি কি বলতেছো এসব? এখন তো মনে হচ্ছে আমি ফিট হয়ে যাবো। হ্যাঁ, তুমি কেন এসবের মধ্যে যাও? তুমি এখন শুয়ে শুয়ে টেনশন করো, আমি সবার মধ্যে নাই। তুমি কি বলতেছো বউ? হ্যাঁ, তুমি সাহস না দিলে আমার তো টেনশন আরো বেড়ে দেবো, আরো বেড়ে দেবো। তোমাকে আমার বিয়ে করাটাই হয়েছে। তোমার চেয়ে আতি করে বিয়ে করতাম, তাহলে আমার এই বয়সে বিধবা হওয়ার কথা ভাবতে হতো। তুই কি করলি না? এরকম কথা তুই ওকে বলতে পারলা? মেশিন দাও, একদম আমার মেশিন দাও। আমার প্রেশার বেড়ে গেছে মাগো, মা আমার প্রেশার বেড়ে গেছে। আমার মেশিন দাও, আমার প্রেশার মারতে হবে। তুমি সব করে শুয়ে থাকো, আমার মেশিন, নালে কিন্তু তোর মেশিন আজকে ভেঙে ফেলবো। আমার মেশিনটা দিয়ে আসো, প্রেশার বেড়ে গেছে। তুমি এটা বলতে পারলা? তুমি এই কথা বলতে পারলা রে বানা? তুই এইভাবে দুঃখ দিলে মানে মাগো। ওয়াল্লাহ ও এরকম হচ্ছে কেন? আল্লাহ যাও। এই এই আমার মেশিনটা নিয়ে এসো, আমার মেশিনটা নিয়ে এসো, প্রেশার বাবার মেশিনটা নিয়ে এসো মাগো। আল্লাহ, এটা কেমন মন হলো না? কেমন মরে যাবো আমি, স্ট্রোক করে মরে যাবো। আমার সাথে শুয়ে বলে সাথে করলে বিয়ে করলে ভালোই তো। যাও মেশিনটা নিয়ে আসো। কই যাও? এই যাও, কই যাও? কিছু হবে না কোনোভাবে। একটু পরে ফোন দিই ভাই। সরি, আপনার জন্য ফুল। আমার জন্য ফুল মানে বুঝলাম না। বুঝছেন না?
একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে কেন ফুল দেয়? আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে। আই লাভ ইউ। কি বললে তুমি? আপনি কি কানে শুনেন না? আমি আপনাকে পছন্দ করি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ। এই লোক নাই, আমার চোখের সামনে থেকে যাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। ইস, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি দেখতে খুবই খারাপ। শুনেন, আমি আপনার সাথে রিলেশন করতে চাই, তার কারণ আছে। আমি চাই আপনার আর আমার ভাইয়ার সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, আর সেটার মাধ্যম হই আমি। তাই আপনি কি রাজি? আমি আগে ভাবতাম কি তোমার ফ্যামিলিতে শুধু জালালিরই পাগলামির একটু ব্যাপার স্যাপার আছে, কিন্তু তোমার ফ্যামিলির সবার যে পাগলের সিমটম আছে এটা আমি জানতাম না। হ্যালো নাই, ফারদার তুমি আমার চোখের সামনে আসবে না। যেই না চেহারা, নিজেটা যে কি ভাবে, ফারদার আমার চোখের সামনে আসবে না। আপনি জানেন আমার পিছনে কত ছেলে ঘুরে বেড়ায়? 10 জন ওয়েটিং এ আছে, আর কতগুলো যে ঘুরাইতেছি তার তো হিসাবই নাই। শুধু তো আমি ভাইয়ের জন্য আসছিলাম। এই আতিক, এই আতিক খারা, এই আতিক, এই আতিক কা ডাকতে শুনোস না? আরে পেছন থেকে ডাকতেছিস কেন? কি হইছে ক? তোর কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? দেশ, মহল্লা, পাড়া সব কিছু দায়িত্ব কর্তব্য নাই তোর? না পেঁচে সোজাসুজি ক, কি হইছে? আমাদের লোকমান আছে না মহল্লা, হ্যাঁ, সে তো স্টক করছে। মরে গেছে? আরে, পেঁয়াজ স্টক করছে 5 কেজি। 5 কেজি? আরে তোর 5 টন। আমি এখন পুলিশের কাছে যাবো। আচ্ছা, সব বিষয় নিয়ে তোর টেনশন করতে হবে কেন? তুই পুলিশের কাছে যাবি, যা। দেখ আতিকুল, কারো না কারো তো টেনশন করতে হবে। সবাই যদি টেনশন মুক্ত থাকে তাহলে তো হবে না দেশ। হ্যাঁ, দেশ তো হবে না। আমি পুলিশের কাছে যাবো, তুই যাবি কিনা আমার লোক সেটা কর। আমি যাবো না, আমি এসব যাই ঝামেলার মধ্যে নাই। তুই যা। আর তুই যে যাবি, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তো প্রমাণ। তুই কেমনে প্রমাণ? তোরে বিশ্বাস করবো থানা? কাগজপত্র আছে? তাহলে এখন কি করবো বন্ধু? তুই বাসায় যা, বাসায় যা সুন্দরভাবে ঠান্ডা মাথায়। কি? আমি বাসা যেতে পারবো না। লোকমান সহ লোকমানের লোকজন আমার বাসায় বুঝতেছে। একবার যদি আমার পাইতে না, একদম শেষ করে ভালো। মানে ঝামেলা চতুর্দিক দিয়ে লাগাই ফেলাই। আচ্ছা যাক, তুই বাসায় যা, বাসায় যা, আমি দেখতেছি রে কি করা যায়। ঠিক আছে বন্ধু, যেভাবে হোক একটা বিহিত করতে হবে। আচ্ছা ঠিক পুলিশে হেল্প দেবো। ঠিক আছে, তুই যা। আমি এই তোর বোন আছে না, লোক না, ওই কিন্তু আমার ফুল দেয়। আমি কিন্তু এগুলো পছন্দ করি না, তুই জানোস। আলহামদুলিল্লাহ। মানে লোকটা বড় হচ্ছে না, তার তখন নিজের বিবেক বুদ্ধি হয়েছে, তার বোঝার ক্ষমতা হয়েছে। সে যদি তোরা পছন্দ করে ফুল দিয়ে থাকে, আমি বড় ভাই হয়ে তো ভিলেন চাইতে পারবো না। তোর যদি ভালো না লাগে তুই ডিনাই করতে পারো। এই জালাল, এই কি তোর আমি আগেই কইছি না যে আমি বিয়ের সাথে করবো না? কি দিতে পারতেছ? তোর মেশিন নাই, মেশিন নাই, মাশাআল্লাহ আমার মেশিন। ওটা আমার তো মাথা উঠে গেছে। আমার পেছনে মুক্তি, তুই বিয়ে করবি না কেন? বিয়ে করবি না? আমি বিয়ে করুম, আমি বিয়ে করুম, তোরে দাওয়াত দেবো, তুই ডিনার সেট নিয়ে আসবি, ঠিক আছে? যা, আমার বাসায় যা, আমার বাসায় যাস, যা। বিশাল মাপ, বাসায় যা, ঠান্ডা মাথায় থাক, আমি দেখতেছি কি করে যায়। আমি কোন রাস্তা দিয়ে বাসায় যাবো? একদম সোজা যা, সোজা দিক দিয়ে যা। কি লোকমানের লগে তার কি কোনো কথা হয়েছে নাকি? এই রাস্তা দিয়ে যাইতে কইছে কেন? আমি এদিকে যেতাম না। কি ব্যাপার? আপনি বাড়ির সামনে এরকম পাইচারি করছেন কেন? আপনার যদি কোনো কথা বলার থাকে তাহলে ভেতরে আসুন। না না, ভিতরে যাব না, আমরা এখানেই থাকবো। আপনি বাড়ির সামনে এভাবে যে পাইচারি করছেন দেখতে তো খারাপ লাগছে, তাই না? আপনার কোনো কথা থাকলে ভেতরে এসে বলুন। দেখেন, আপনি বেশি কথা বলবেন না, আমার এমনিতে কিছু কথা বলতে ভালো লাগছে না। আমরা আপনার সঙ্গে কথা বলতে আসি, আপনি ভিতরে থাকেন, আমাদের বাইরে কাজ, আমরা বাইরে থাকবো। ব্যাপারটা বুঝতে পারছেন? আর একটা কথা ক্লিয়ার বলেন তো, জালাল কি ভিতরে আছে, মানে বাইরের ভিতরে আছে কি? জানি না। না জানবেন কেন? রকি, আরে মাথা মুথা তো খারাপ হইতেছে, শালা গেছে কোথায়? বুঝলাম তো, পাইলাম না তো ভাই। সব জায়গায় খোঁজ লাগা। ঠিক আছে ভাই, দেখতেছি। মাথা কিন্তু খারাপ হয়ে গেছে, কি যে করবে? তুই শালারে তো চিনোস। ভাই না পাইলে তো আমাকে সবার জেলে যাইতে হবে। খালি প্যাঁচ লাগাই, প্যাঁচ লাগাই, বেটা প্যাঁচ লাগাই। জি ভাই, দেখতেছি ব্যাপারটা।
ও হ্যাঁ রুমানা, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ জালাল, তাড়াতাড়ি বলো রুমানা। তুমি কই? এইখানে। কই আছো তুমি? আরে বাবা, আমি এইখানে, আমি বাসার কাছে, আমি এখনই ঢুকতেছি। চলো, তুমি একদম বাড়িতে এসো না। তুমি কিন্তু অবশ্যই আসবে না। এই যে লোকমান আছে না, ও তো লোকজন না আমাদের বাসার সামনে একদম ঘুরঘুর করছে। আমার মনে হচ্ছে কি তুমি আসলে একটু ভুল হয়ে যাবে। বলো কি? না না, আমি অবশ্যই সত্যের সামনে দাঁড়াবো, আমি আসতেছি। আরে আমি বলছি তুমি এসো না, আর আমি দেখছি কি করা যায়। আর শোনো, তুমি একটা কাজ করো, অন্য কারো বাড়িতে এখন থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বউয়ের কথা একবার শুনে দেখি কি হয়। আচ্ছা, আমি ফোন দিলে তুমি বাড়িতে আসবা, তার আগে কিন্তু আসবে না। ওকে, ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। মাথা রক্ত উঠেছে, মা গরমের প্রেশার মাপ দিব। ওরা কি আল্লাহ। শোন, যে করে হোক, যেভাবে হোক, জালালকে আটকাতে হবে। জালাল যেন থানায় যেতে না পারে। ঠিক আছে ভাই। এই রবি, জি ভাই। তোরা তিনজন থানার গেটে যা অপেক্ষা করবি, ওত পেতে থাকবি। খালা থানার গেটে গেলে খপ করে ধরে ফেলবি, আমারে ফোন করবি, আমি আশেপাশে আছি। আর তোরা জালালের বাড়ির গেটে যা দাঁড়াবি, দেখাবার তোরা আমাকে ফোন দিবি। শালা কি পাইছে? ওই শালা পাইছে নাকি? ওরা আমরা পাবো না, ওরা পাইলে আমরা যাতা করে ফেলবো, বুঝতে পারিস নি? ঠিক আছে। জি ভাই। শোন, তুই এক কাজ কর, ওই আনোয়ার আর ইমরানরে ফোন দে, আর আমি জয়নালরে ফোন দিতেছি। ভাই হ্যাঁ। আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, জালাল ধরা পড়বই। চুপ কর, খালি মুখে মুখে কথা, মুখে মুখে কথা না। কাজের বেলা ঠন ঠন, আর কথার বেলা ঠন ঠন, কোন 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 মন মন চন চন। ব্যাক হয়েছিস না? তোরা কি কইছি? তোদের দুইজনের যে দায়িত্বটা দিছি, তোদের তিনজনের, সেই দায়িত্বটা শতভাগ পালন কর। যা। জি ভাই। ভাই যেমনি হোক টেনশন জ্বালালে ধরাই লাগবে। ঠিক ভাই। ভাই উল্টে টেনশন চালা। কই? তাই তো? ভাগ, ভাগ।
আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, দেখি কি করা যায়। চলো চলো। বরফ পানি নিয়ে আসো, প্রেশার বাড়ছে আমার। ভালো পানি কিনে খেতে। এই পানি ভালো। হ্যাঁ, তো ভাবি কই? ভাবি একটু বাইরে গেছে। তোর ভাবি বাইরে গেছে মানে? এত রাতে তোর ভাবি কই গেছে? আমাকে তো কিছু বলে জানাই। আমার তো টেনশন আরো বেড়ে গেছে। তোর ভাবি কই গেছে? ভাইজান তুমি এত উত্তেজিত হো না তো। ভাবি তোমার ব্যাপারে একটু কথা বলতে গেছে, এক্ষুনি চলে আসবে। কার সাথে কথা বলতে গেছে তার নামটা বল, আমার টেনশনটা একটু কমুক। ওহো, শুধু শুধু টেনশন করতেছো। এই আসলো বুঝি। এই রূপনা, বেশি কথা না বলে কোথায় গেছে সেটা বল, কার কাছে গেছে সেটা বল। ভাইজান, ভাবি তো আমার কিছু বইলা যায় না, আল্লাহ মাগো। কিন্তু ফোনে কথা বলতে শুনছি ভাবি মনে হয় আতিকুল ভাইয়ের সাথে দেখা করতে গেছে। মেশিনটা কই? ভাইজান, আমার মেশিনটা নিয়ে আস। আমি জানতাম, ভাইজান, আমি জানতাম রুমানা একদিন এই কাজটা করব। আমার বিপদের সময় তোমার প্রেম উঠলো। রুমানা, তুমি এরকম একটা সময় এরকম কাজ করতে পারলা? আমি তোমারে কি দেই নাই বলো? আমি তোমারে ভালোবাসা দেই নাই? আমি তোমারে কিসের অভাব দিছি? আমি ব্যবসা ফাঁকি দিয়ে মাঝে মাঝে তোমার সময় দিছি। আপনার সেই তুমি মাগো, এই মেশিন নিয়ে আস, মেশিন নিয়ে আস। এই মেশিনটা নিয়ে আ। আমার পেশা বেড়ে গেছে মাগো, আমার পেশা বেড়ে মেশিন দিতে বলছি। মেশিন নিয়ে মাগো। এবার এই আতিকুল্লাহ, তুই আমার বউরে কেটে নিয়ে গেছো। তোরে আমি চরম আতিকুল্লাহ, তোরে আমি খুন করে মালাবো। খুন হওয়ার জন্য প্রস্তুত আতিকুল্লাহ। কই গেল ভাইজান? এখনো সময় আছে গো, আমার বউ কই? আরে বুঝলাম না, তোর কি মাথা একেবারে নষ্ট হয়ে গেছে? মানে তোর বউকে এটাকে আমি জানি, তোর বউকে আমার বাসায় থাকে। তুই কিন্তু সীমা অতিক্রম করবি না। তুই যদি রুমানে রেডি উল্টা পাল্টা কিছু করস, আমি কিন্তু তোর একদম ফুল করে বানাবো। আরে তুমি তোমার বউরে অনেক বেশি ভালোবাসো। শোন, তোর বউ আমার ফোন দিছিল, তোরে বলে নাই কি জন্য যে তুই রাগারাগি করবি। আমার সাথে দেখা হয়েছে, সে বাসায় চলে গেছে। বাসায় যায় না সে বাসায় যায় না। তুই কোথায় লুকাইছিস? মেশিন আছে তোর? আমার পেশা বেড়ে গেছে গো। আমি কি বলি তোরে, কোথাও আমি লুকায় রাখি নাই। শোন জালাল, আমি একটা কথা বলি, রুমানার যেদিন বিয়ে হয়ে গেছে সেদিন থেকে তার প্রতি বিন্দু মাত্র আকর্ষণ আমার নাই। আমি তারে কোথাও লুকায় রাখিনি, আমার বাসায়ও নাই। আল্লাহ দোয়া লাগি রে। আরে তুই আমার বউরে ফেরত দে, নাহলে আমি ইন্দুর মারা বিষ খাই আমি সুইসাইড করবো এখানে। এক করে সুইসাইড করবো। বাবু কি বলিস তুই? মানে সুইসাইড করবো মানে? শোন, তুই বাসায় যা, বাসায় যায় বিষ খেয়ে মারা যা। মানে আমার ঝামেলার মধ্যে ফেলাইস না তুই বন্ধু। তুই বাসায় যা, বাসায় গেলে দেখবি যে রুমানা বাসায় আছে। আর যদি না পাস তখন তুই বিষ খেয়েছিস। তুই বল আমি বাসায় যাবো। আমি বাসায় গিয়া যদি দেখি রুমানা নাই, তাইলে আমি সত্য সত্য ইঁদুর মারা বিষ খাইয়া আবার দাদা কাগজে লিখে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য আতিকুল দায়ী। আরে বাবা কি বলিস? আমি 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 মেশিন আছে? মেশিন কি মেশিন? পেশা বাবা মেশিন। আমার টেনশন বেড়ে গেছে। তুই বাসায় গেলে পাবি, তুই যা। ও রুমানা, বাবা কি ঝামেলার মধ্যে পড়ে গেলাম? মানে বিষ খেয়ে পড়ে গেলে তো আমার গলায় তো ফাঁসি। তোমার ভাই এখনো ফেরেনি? আসছিল, আবার বাইরে গেছে। বাসায় এসে তোমাকে না দেখে আবার বাইরে চলে গেছে। কেন তুই বলিসনি আমি তাড়াতাড়ি চলে আসবো? তাহলে তো আর বাইরে যেত না। কখন যে কি বিপদ হয় কে জানে। ভাবি আমি বলছি তুমি চলে আসবা,
কিন্তু তুমি ভাইয়াকে চেনো না? ভাইয়া তো আমার সাথে জেরা শুরু করছে, কোথায় গেছো, কেন গেছো, কার সাথে দেখা করতে গেছো। তুই কি বলছিস? আমি বলছি তুমি আতিকুল ভাইয়ের সাথে দেখা করতে গেছো ভাইয়ার ব্যাপারে কথা বলার জন্য। রুবনা, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই নাকি? হ্যাঁ, তোর মাথায় কিছুই নাই। তুই জানিস না আতিকুলের কথা শুনলে ও কি করে? ওর তো পুরো হাইপার টেনশন শুরু হয়ে যায়। তুই কত বড় একটা বিপদ নিয়ে আসলি তুই জানিস? ভাবি আমি তো জানি, তুমি জানো না ভাইয়া কিরকম? ভাইয়া তো অসুস্থ হয়ে যাচ্ছিল আর আমাকে প্রেশার দেওয়া শুরু করছে। হইছে, থাক, তোকে আর কিছু বলতে হবে না। তোর এই ছোট্ট কথাটার জন্য কি অবস্থা হতে পারে জানিস? খুনোখুনিও তো হয়ে যেতে পারে। না, খুনি এখনো হয় নাই, তবে হবে। আলো হয়েছে তোমাদের ঘরে ভাইয়া। আজে বাজে কথা আমি বলতেছি না, আমি সঠিক পথে আছি। এটা ইন্দুর মারা বিষ। আমি আমার জীবন দিয়ে প্রমাণ করব আমি পরাজিত। চুপ দুকিয়া পরাজিত হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। তুমি কি বলতেছো বলো তো? তুমি আতিকুলের কাছে কেন গেছিলা? দেখো, আতিকুলের কাছে আমি গিয়েছি তোমার কাজের জন্য, তোমার যাতে ভালো হয় সেজন্য। আমার কোনো কাজে তুমি যাইনি। আমার কাজের জন্য আমারে জিজ্ঞেস করলে প্রবলেম কি? তুমি আতিকুলের কাছে গেছিলা? থাক, এইসব বাজে কথা মুখে আনবো না। দেখো, আমি একটা কথা স্পষ্ট করে তোমাকে বলছি, তুমি আমাকে কিন্তু দিনের পর দিন সন্দেহ করে আসছো, কিন্তু এখন যদি তুমি সন্দেহ করো আমাকে, আবারও সন্দেহ করো, তাহলে কিন্তু তোমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি করবা তুমি আমার? তুমি আমার কি ক্ষতি করবা? তুমি আমার সাইরা চলে যাবে, এত তুমি কিছু করবা না তুমি। হ্যাঁ, আমি যাব, আমি চলে যাব। আমি জানতাম তুমি আতিকুলের কাছে চলে যাইবা। তুমি যাইবে আমারে বলাই আতিকুলের কাছে। ভাইজান তুই চুপ কর, আমি সব জানি। গো মেশিন কই? ভাইজান চুপ করো না তুমি। একদম কথা হবে না, ফোন দিয়ে ফিকির করস খালি আতিকুলের সাথে দেখা করার জন্য। তোরে আমি কতবার কইছি যে আতিকুলের সাথে কথা বলবি না, খালি কথা বলস না, তুই আতিকুলের সাথে দেখা করছ। এখন তুই আতিকুলের কাছে চলে দিবি। গো মেশিন কই? ওয়াল্লাহ, হ্যাঁ, আমি ওর বাসায় গিয়েছিলাম, এখন আবার যাব। শোনো, হ্যাঁ আতিকুল, আতিকুল, আমি তোর কাছে আইরে গেছি, আমি ফেলিও। তুই আমার বউরে কানে নিয়ে গেছিস কামা। গো মেশিন কই? যা তারা বিয়ে কর। তোদেরকে কংগ্রেচুলেশন। তারা আমার জন্য আমার দোয়া করিস, আমার বিয়ের দাওয়াত দিস। আমি এটা ডিনার সেট নিয়ে যাবো রে। মেশিনটা দিয়ে আস, আমার মেশিন নিয়ে আমাকে আমার পাশে বাড়ি গেছে। ভাইজান হ্যাঁ, তুমি ভাবির সাথে অনেক অন্যায় করতেছো। তুমি যখন বাসায় ছিল না তখন লোকজন লাঠিসোঁটা নিয়ে বাসার সামনে ঘোরাঘুরি করতেছিল, তাই ভাবি উপায় না পায় আতিকুল ভাইয়ের কাছে গেছিল। আতিকুল, গেটটা খুল। আল্লাহ দোহাই লাগে রে ভাই, তুই গেটটা খুল। এই জালালাই, তোর কি মাথা খারাপ হয়েছে? পাগল হয়ে গেছিস তুই? আমার মাথা রক্ত উঠেছে, আমার প্রেসার বেড়ে যেতেছে। কি সমস্যা? কি বুঝলাম না, তুই রাতে কয়টা বাজে? তুই আমার বউরে ফেরত দে। তোর বউকে আমার বাসায় থাকে? তোর বাড়িতে আইছে, তোর বাড়িতে আমার বউ আইছে। বন্ধুরে, তোর বউটা আমার বাসায় নাই। আমার বউ তোর ঘরে, তুই লুকা রাখ। সত্যি আমার আল্লাহর কসম, আমার তুই আমার বউরে ডাক দে, তুই ডাকলে আসবে। তুই মাথা গরম করিস না। তোর বউ আমার বাসায় নাই, তার আমি লুকায় রাখি নাই। এই আমার বউ আমারে নিজে কইছে তোর বাসায় আসবে। তোর বাসায় আসবে। তো মেশিন আছে রে, মেশিন আছে। আমার বাসায় আসছিল, সে চলে গেছে।
চলে গেছে কোথায়? বাসায়, তোর বাসায়? সে আমার বাসায় গেছিল, আমি আমার ওর সাথে বন্ধ লাগছে, ও বলছে না এখন আমি বেরোতে পারবো, আমি আর থেকে কাছে বলছি, আর থেকে কাছে। তার মানে তুই আমার নামে উল্টাপাল্টা কথা বলছিস? আরে ভাই আমি লোক মানে টেনশন মানে উল্টা পাল্টা কথা বলে বলছি, আমার দিমাগ পুরো আল্লাহ তুমি নাকি বুঝলাম না, আমার তোর মাথা এত গরম কেন? এত গরম? রনিয়া তুই ওরে ডাক দে, কোথায় রাখবো? রোমানা, বিশ্বাস করো রোমানা, আই লাভ ইউ। নাই, তোর বাসায় নাই, তাহলে গরু গেল কই? তোর বাসায় নাই মানে? সত্যি বন্ধু আমার বাসায় নাই। মিশা কথা বলছিস তুই? আল্লাহর কসম আমার বাসায় নাই। আমি কিন্তু ভুল করে ফেলাবো যদি তুই মিশা কথা। ও মেশিন আছে রে তোর কাছে, বন্ধু। আমার পেশা বেড়ে গেছে। একটা ঝামেলা কিন্তু হয়ে যাবে। কিছু ওরে এখন হসপিটালে, রেল লাইনে, বাস স্ট্যান্ডে সব জায়গায় খুঁজতে হবে। কেন? আমার বাসায় নাই। এই আমার বউ কি বাজারে? আমার বউ রেল লাইনে দেবো কেন? তোর ঝামেলা হলো তুই খালি মাথা গরম করিস। ও আমার বাসায় নাই, তোর বাসায় নাই, তাহলে কই গেছে? কই গেছে? আমি তো জানি না কই গেছে। তুই কি করলা? তুই করলা আমার তো রক্ত মাথার আমার টেনশন হচ্ছে। মেশিন আছে, আমার মেশিন আছে, আমার পেশা বেড়ে গেছে। বাবারে তোরে আমি পার্সোনাল মেশিন কিনে দেবো, পার্মানেন্ট মেশিন কিনে পেশা বেড়ে গেছে, আমার মেশিন লাগবে। তুই কথাই কইছিস। রোমানা, রোমানা, রোমানা। বিশ্বাস করো, এই রুমাল, এই তোমার সমস্যা কি বলতো? মানে তুমি কি দালালের মতো পাগল হইছো? আমি তল্ল করে আমার সব জায়গায় খুঁজছি, তোমার পাই নাই। আমার তুমি ক্ষমা করো, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার বিশ্বাস করো। তুমি আমাকে বলো আর সন্দেহ করবে না। আমি জীবনও করবো না, আমি তোমার কখনো করবো না। আমি তোমার অনেক ভালোবাসি রোমানা, তুমি আমার কষ্ট দিও না। চলো রোমানা, তুমি যদি আমাকে আর সন্দেহ করো তাহলে কিন্তু তোমার সাথে আর কোনো কথা নেই। আমার তুমি ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন তোমার সাথে। এই তোদের হইছে? এর কিন্তু যে কোনো সময় পুলিশ আসবে, যে কোনো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আরে হ্যাঁ, আবার কি হইল রে ভাই? চল না, চল। বস কি আল্লাহ, মেশিন লাগবো, আমার পেশা বেড়ে গেছে, তুমি আবার আমার পেশা বেড়ে গেছে।